আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীনা মাওলানা ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া বাদ। সম্মানিত আমার ইমানের ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। সালাত এবং সালাত প্রেরণ করছি প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আজম শরীফে, যে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের সংযোগের মূল, বন্ধনের মূল, আল্লাহ পাওয়ার সেন্টার, সমস্ত নবী এবং রাসূলের মূল, সমগ্র সৃষ্টি জগতের রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীর দরবার আজম শরীফে সালাত এবং সালাম প্রেরণ করছি। দয়াময় আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করেন বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার স্মরণ করছি পত পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণদেরকে, খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মে বৃন্দ, জামি আউলিয়া کرام এবং বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, পীরে হাক্কানি ওলিয়ে রাব্বানি শাইখুল ইসলাম ওয়াত তাফসীর, তাফসীরে মা শাহিদুল ঈমানের প্রণেতা, বুখারী শরীফের সম্মানিত ব্যাখ্যাকার, লক্ষ লক্ষ আলেম ওলামাদের উস্তাদ, উস্তাদুল উলামা, পীরে হাক্কানি ওলিয়ে রাব্বানি আল্লামা সৈয়দ হাফেজ কারি বাবাজান কেবলা সাইফুর রহমান নিজামী শাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন রাহবারে দ্বীন ও মিল্লাত, বিশিষ্ট লেখক এবং গবেষক, গীতিকবি আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব, এমপিল গবেষক, ঢাকা ইউনিভার্সিটি। আল্লাহ পাক ওনার হায়াতের উপরে বরকত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আপনারা জানেন সময় অত্যন্ত কম, তাই আমি শুধু একটি পয়েন্টের উপরে আলোচনা করব। কারণ যারা আমরা পুরুষ রয়েছি, অর্থাৎ পরিচয় হওয়ার জন্য ইসলাম কোনো পুরুষ লিমিটেড অথবা মহিলা লিমিটেড নয়, ঠিক না বেঠিক? আমার কথা বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ইউ দ্যাট বিলিভ, ইউ শুড বিলিভ to beloved holy Rasul sallallahu alaihi wasallam, and you have to say there is no God but Almighty Allah. Our holy Rasul sallallahu alaihi wasallam is the beloved holy Rasul sallallahu alaihi wasallam. আল্লাহ ছাড়া কেউ নাই, আর প্রিয় নবী আল্লাহ পাকের প্রেরিত রাসূল, সর্বশেষ রাসূল, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা ভাইয়েরা রয়েছি, আমরা আল্লাহর ওলির দরবারে বায়াত গ্রহণ করতে আসি কিনা? পৃথিবীর অনেক লোকরা আমাদের মতো আলেম, তারা বলে যে পুরুষরা বায়াত হবে, কিন্তু মা বোনরা আল্লাহর ওলির কাছে বায়াত করা লাগবে না। আবার অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে ধোঁকা করতেছে, কারণ পীর নয়, খেলাফত প্রাপ্ত নয়, তারাও কিন্তু মুরিদ করতেছে, ঠিক না বেঠিক? আপনারা জানেন দেওবন্দের আলেম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রায় 1250 বাগা বাগা আলেমের পীর, আশরাফ আলী তানবীর পীর, কাশেম নানাতবির পীর, এবং তিনি যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তিনি বলতেছেন আমরা আমাদের উস্তাদের কাছে, আমাদের মুর্শিদের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এবং আশরাফ আলী তানবী বলতেছেন আমার পীরের সর্বপ্রথম যে একটা মুরিদ ছিল, এই মুরিদ ছিল একজন মহিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 12 নং আয়াতে কারিমার মাঝে আমাদের মা বোনেরা যে আল্লাহর ওলির কাছে বায়াত রাসূল গ্রহণ করতে হবে, এবং বায়াত রাসূল গ্রহণ করাই যে একমাত্র মুক্তি, যুগের ইমামের কাছে, ওলির কাছে, বেলায়েত প্রাপ্ত ওলির কাছে বায়াত রাসূল গ্রহণ করাটা হচ্ছে ফরজে আইন, বলেন সুবহানাল্লাহ। জানি আপনারা নির্জীবের মতো হয়ে আছেন, পাথরের মতো। সুবহানাল্লাহ বললেন নাই, দুরূদ শরীফে পড়েন নাই। আল্লামা বন্ধুবর মুফতি রেজাউল কাউসার সাহেব এই সম্পর্কে ওয়াজ এবং ওয়াজ করবেন আপনাদেরকে, এবং হেদায়েতের আলোকে করবে। আপনারা কেউ দুরূদ শরীফ পড়ে না আমি দেখছি, অথচ দুরূদ শরীফ হচ্ছে ইমানি ফরজ। সমস্ত আমলকে কবুল করে দেয় দুরূদ শরীফ, সালাতু সালাম। রোজাকে কবুল করে সালাতু সালাম, নামাজকে কবুল করে সালাতু সালাম, আপনার বিবাহকে শুদ্ধ করে সালাতু সালাম, আপনার ঈমানকে শুদ্ধ করে সালাতু সালাম। সালাতু সালাম হচ্ছে মুমিনের প্রাণ, ঈমানের প্রাণ, আল্লাহ পাকের পাওয়ার মূল কেন্দ্র। সালাতু সালাম হচ্ছে ইমানি ফরজ, বলেন সুবহানাল্লাহ।
এবং বুখারী শরীফের শেষের হাদিস, আল্লাহ পাক বলছেন আমার কাছে হাবিবা তানে কালিমা তানে, দুইটি কালিমা হচ্ছে সবচেয়ে উত্তম, একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে কালাম উত্তম, আপনারা এই সুবহানাল্লাহ পড়তে রাজি না। আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি তামলাউল মিজানে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকে পরিপূর্ণ করে দেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই সামান্য মুখ খুলছেন এখন, কারণ বাঙালি মানে ফজিলত বয়ান না করলে তার গুরুত্ব বুঝে না, ঠিক না বেটি? নগদ পাইতে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমাদের ভাই বোন সবাইকে বলছে। তারপরে আল্লাহ পাক সূরা মুমতাহানার 12 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, আমার বন্ধু আমার হাবিব, যখন আপনার কাছে মুমিনাত আসবে, যখন আপনার কাছে আমাদের বোনেরা আসবে, অর্থাৎ আপনার কাছে যখন কোন সাহাবিয়াতে আসবে, অর্থাৎ মহিলা সাহাবী আসবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন যখন আপনার কাছে আসবেন তারা কি হতে, ইউবাইনাকা, আপনার কাছে তারা বায়াত গ্রহণ করার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা আন তুশরিক বিল্লাহি শাইয়ান, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করুন এ কথার উপরে যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনের বায়াতের কথা কোরআনে আছে কিনা? সবাই মুখ খুলে বলেন আছে কিনা? সূরা মুমতাহানার 12 নং আয়াত। এজন্য আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, বড় বড় আলেম উলামা ওয়াজ করার আগে আপনি যখন ওয়াজের মজলিসে প্যান্ডেলে বসে থাকবেন, খবরদার আদবের খেলাপ করবেন না। কারণ বিশ্ববিখ্যাত কিতাব তাফসীর মাজহারি শরীফের প্রণেতা, কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ায় মালাবুদ্দা মিনহুর লেখক আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে মজলিসের মাঝে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, আহলে বায়াতের আলোচনা করা হয়, মহান আল্লাহর ওলিদের শান মান নিয়ে আলোচনা করা হয়, সেই মজলিসের মাঝে আসমান থেকে যদি আপনি একটি মানে সুই ছেড়ে দেন, এমন ভাবে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ঘুরতে থাকে, পরিবেষ্টন করতে থাকে, আসমান থেকে যে সুইটা পড়বে এরকম ফাঁকা জায়গা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে বড় বড় আল্লাহর ওলিগণের রূহ হাজির থাকে। শুধু তাই নয়, এই মজলিসের মাঝে অনেক ফেরেশতাগণ থাকে, জিন্নে মুমিন থাকে। যদি মাহফিলে যারা কোরআন সুন্নাহ আলোচনা করবে তাদের থেকে যদি মন অন্যদিকে ডাইভার্ট করেন, তিনি একখানা হাদিস শরীফ উল্লেখ করতেছেন, হাদিসে কুদসি, যে তিনি বলতেছেন ইত্তাকু মিন ফিরাশাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওই তোমরা ওই আল্লাহ পাকের ওই ওলিদেরকে ভয় করো যারা আল্লাহর আলোচনা করে, প্রিয় নবীর প্রেমের আলোচনা করে, আহলে বায়াতের আলোচনা করে, আইম্মায়ে মুস্তাহিদিনের আলোচনা করে। এরা যখন আলোচনা করবে তাদের দিকে তোমরা সূক্ষ্ম দৃষ্টিতে থাকো তারা কি বলছে। যদি এদিক সেদিক হয়ে যাও, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, এখানে অনেক আল্লাহর ওলিগণ আছে, তোমার দিকে যদি কুনজর দেয় তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা আল্লাহ পাকের ওলিগণ, ওই সমস্ত মায়ার বান্দাগণ আল্লাহ পাকের প্রিয় নবীর নূর দিয়ে দেখে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই তাদের রুশান হলে তোমরা পড়বে না, ঠিক না বেটি? তা আপনারা দেখছি মাহফিলে এলোমেলো করেন, কেউ আসলে থাকাই থাকেন না, এটা করবেন না। এটা দ্বীনি আলোচনা, ঈমানি আলোচনা, যে আলোচনা শুনলে মানুষ হকের দিশা পাবে, সত্যের দিশা পাবে। আজকের এই পৃথিবীতে মানুষ দিকভ্রান্ত হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামেও ধোঁকা আছে, ঠিক না বেটি? পীর মুরিদির নামেও ধোঁকা আছে, আছে না? বলেন আছে কিনা? দেখবেন অনেক পীর আছে লেখাপড়া কম জানে, আবার অনেকে আছে পড়া জানে না, বাপের পোলা পীর হয়ে যায়, পীরের ছেলে পীর, এরকম আছে। কিন্তু না, আজকের যিনি প্রধান আকর্ষণ, আজকের যিনি প্রধান অতিথি, আজকের যিনি আমাদের মূল, আমাদের বাবাজান কেবলা পীরে হক্কানি ওলি রাব্বানি হাফেজ কারি ওয়াত তাফসীর শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ আমাদের বাবাজান কেবলা নিজামী শাহ, বলেন মারহাবা। রূপে গুণে ওনার কোনো তুলনা আছে? আল্লাহ পাকের 30 পারা কোরআনের তাফসীর করেছে, সুবহানাল্লাহ। এবং ওনার প্রতিনিধি যিনি বসে আছেন, মুনাজ্জিরে আজম আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি মুখপাত্র, অর্থাৎ 72টা দলকে যারা পরিচিত করে দেন, উনি হচ্ছেন তাদের একজন আল্লামা রেজাউল কাউসার সাহেব, বলেন মারহাবা। 72টা দল বুঝুননি, মানে 72টা দল জাহান্নামে। প্রিয় নবী বলছে একটি দল মাত্র যাবে বেহেশতে। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দলটার নাম কি? সবাই বলেন দলটার নাম কি? আপনারা কি এটা সন্দেহ আছে নাকি? তো এরকম কথা বলছেন, 10 মাস খান নাই মনে হচ্ছে। যে হক দল, নাজি দল, এই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত।
এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল পরিচয় বর্তমান যুগের ইমাম আল্লামা হায়াত আলাইহি রহমাত তুলে ধরেছেন, বাবাজান কেবলার বড় সাহেবজাদা। এটা বলতেই হবে, সময়ের দাবি, সত্যপন্থী হতে হবে, হক কথা বলতে হবে। আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদিদা, তোমরা সত্য কথা বলো, হক কথা বলো। হক কথা বলতে যে কাউকে ভয় করবে না, একমাত্র আমি আল্লাহকে ভয় করবো, বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আহলে বায়তের গোলামিয়ত। আহলে বায়তের কি? সবাই বলেন আহলে বায়তের গোলামিয়ত। আহলে বায়তের পক্ষে যায় না, আহলে বায়তের কথা বললে তারা নাক ছিটকায়। বড় বড় ইমাম থেকে শুরু করে আল্লামা শাফি বলছেন আহলে বায়তের প্রেম ভালোবাসা হচ্ছে ফরজ। আহলে বায়তকে মহব্বত করতে করতে যদি কেউ আমাকে শিয়া রাফিজি কয়, তারপর আমি রাফিজি হইতে রাজি, তবু আহলে বায়তের প্রেম আমার কলিজা থেকে আমি ছাড়তে রাজি না, বলেন সুবহানাল্লাহ। এরকম একজন আলেম বসে আছে স্টেজে। আমার প্রিয় ঢাকাবাসী, যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদেরকে বলছি, বর্তমান যুগে সমস্ত বাতিল থেকে মুক্ত থাকতে হলে, দিন মিল্লাত বাঁচাতে হলে, ইসলাম হচ্ছে আধ্যাত্মিকতার ধর্ম, আধ্যাত্মিক রাজনীতিক পরিপূর্ণভাবে ইসলামে আসতে হবে। আমাদের মহান মকবুল খোলাফে রাশিদিনগণ তারা ইসলামকে প্রচার করতে গিয়ে তারা নির্লস প্রচেষ্টা করেছেন এবং ইসলামিক স্টেট কায়েম করেছেন, খেলাফত ইনসানিয়াত কায়েম করেছেন। তাহলে আমরা মুসলমান হিসাবে খেলাফত ইনসানিয়াত কায়েম করতে রাজি আছি কিনা বলেন? কারা কারা আছে হাত তুলে একটু দেখান, তাকবীর দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। এভাবেই হওয়া উচিত, কারণ একজন মুসলমান হিসাবে আমরা সব দল থেকে মুক্ত হয়ে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। ইসলাম কোনো ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে একটি প্রতিষ্ঠান, শাশ্বত প্রতিষ্ঠান, সেখানে সবকিছু আছে। এজন্য যুগের ইমাম আল্লামা হায়াত আলাইহি রহমা বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমাদেরকে দান করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মুক্তির জন্য, আত্মার মুক্তির জন্য, জ্ঞানের মুক্ত ধারার ভালোবাসাকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার পাওয়ার জন্য রাষ্ট্র সব মানুষের, দুনিয়া সবার, দুনিয়ার সব মানুষের, একক ধর্মের নামে, একক গোষ্ঠীর নামে, একক জাতির নামে, একক বর্ণের নামে, একক কোন মানুষের নামে রাষ্ট্র হবে না। রাষ্ট্র হবে মানবতার সব মানুষের, রাষ্ট্র হবে খেলাফতে ইনসানিয়াতের আদলে। সেই খেলাফতে ইনসানিয়াত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দয়াময় আল্লাহ তাআলা তার হাবিবকে যেদিন পাঠিয়েছেন ঈদে আজমের মিশনকে বাস্তবায়ন করার জন্য, বর্তমান হচ্ছে সুন্নি আন্দোলন এবং ইনসানিয়াত বিপ্লব, বলেন সুবহানাল্লাহ। ইনসানিয়াত বিপ্লবে বিশ্ব সুন্নি আন্দোলনে একাকার হয়ে থাকবেন। নিছক কোন দল না, পার্টি না, আমার আত্মাকে মুক্তি করার দল, আমার আত্মাকে নাজাত পাওয়ার দল। এবং আপনি যখন রোজা রাখবেন, রোজাদার মানে সমস্ত পানাহার থেকে মুক্ত, ঠিক না বেঠিক? ঠিক আপনি যখন ইমানদার হবেন, সমস্ত বাতিল দল থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। একটি মাত্র প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি আন্দোলন। তাই বলে থাকি কৃষকরা কৃষি আন্দোলন করে, ঠিক না বেঠিক? স্যাররা শিক্ষকরা শিক্ষক আন্দোলন করে, ছাত্ররা ছাত্র আন্দোলন করে। আর আমরা যারা সুন্নি আছি আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই, সুন্নির নামটা ব্যবহার করতে রাজি হয় না। এজন্য সুন্নিরা আন্দোলন করবে, সুন্নি আন্দোলন। সুন্নিরা কি আন্দোলন করবে? সবাই বলেন সুন্নিরা কি আন্দোলন করবে? সুন্নি আন্দোলন। সুন্নি আন্দোলন মানে মারামারি কাটাকাটি না, আমাদের আকীদা, আধ্যাত্মিক রাজনৈতিক এটা প্রতিষ্ঠিত করা শান্তিভাবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো জবরদস্তি নাই, ইসলামে কোনো যে একক ধর্মের নামে কোনো রাজনীতি নাই, ঠিক না বেঠিক? কারণ রাষ্ট্র ধর্ম ইসলাম বলে এটা করো না, কারণ ইসলামের তো হাত পাও না, রাষ্ট্রের আবার ধর্ম থাকবে কি, ঠিক না বেঠিক? ধর্ম তো মানুষের হয়, তাই না বন্ধুরা আমার? এজন্য যুগের ইমাম আমাদের যিনি মহান মুর্শিদ কেবলা আওলাদে রাসূল, পীরে হক্কানি ওলিয়ে রাব্বানি হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান বাবাজান কেবলা আল্লামা মুফতি রেজাউল সাহেবের পরপরই আসবেন। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, আজকের এই পৃথিবীকে মুক্তি দেওয়ার জন্য, মুক্তি করার জন্য, সমগ্র মুসলমান, সমগ্র মানব মণ্ডলী এক হওয়ার জন্য, ফিলিস্তিনকে সেই কুখ্যাত ইসরায়েলের আঘাত থেকে মুক্ত করার জন্য, মানবতাকে উদ্ধার করার জন্য, চীনের
জিনজিয়াং প্রদেশের উরুমচি নগরের মুসলমান ভাইদেরকে রক্তের সাগরে ভাসিয়ে দিচ্ছে ওই কুখ্যাত চীন সরকার। এদের থেকে মুক্তি করার জন্য, মানুষের অধিকার পাওয়ার জন্য, মানবতা ইনসানিয়তকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য দয়াময় আল্লাহ তাআলা যুগে যুগে একজন মহান ইমাম পাঠান, আর এই মহান ইমামের মাধ্যমে হারিয়ে যাওয়া দিনকে পুনরুদ্ধার করে মানুষের সামনে উপস্থাপন করে দেয়। যুগের ইমাম আল্লামা হায়াত আলাইহির রহমা তিনি বলেছেন, যদি চীন দেশও থাকে সেও আমার ভাই, যে হিন্দু হোক বুদ্ধ হোক, যদি তার উপরে নির্যাতন চলে, অত্যাচার চলে, তাকে উদ্ধার করা, এটা আমি একজন মানুষ হিসেবে আমার প্রথমের মানবিক দায়িত্ব, ঠিক না ঠিক? তাই আসুন যুগের ইমামের আহ্বান, ভ্রান্ত দলমত ছেড়ে একমাত্র রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীর কাফেলায়, মানবতার কাফেলায়, ইনসানিয়ত মানবতা প্রতিষ্ঠায় আমরা হব বদ্ধপরিকর। এই আহ্বান আপনাদের কাছে আমি ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করার আগে একটি কথা বলবো। আমরা কি আজীবন পর্যন্ত হকের দ্বারায়, হকের পথে, সত্যের পথে, জ্ঞান এবং জ্ঞানের মুক্ত ধারায় প্রবাহের পথে সমস্ত দল, মিথ্যা দল বল থেকে মুক্তি হয়ে একমাত্র নাজি দল আহলে বায়তের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে রাজি আছি কিনা? সবাই হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব সুন্নি আন্দোলন, আল্লামা পীর সাহেব কেবলা আগ্রাবাদের বাবা জান কেবলা আসবেন। আমি আমার আলোচনা শেষ করে দিলাম। এখন আপনাদের সামনে যিনি আলোচনা করবেন পরিচয় করে দিতে হয়। আপনারা জানেন সারা বাংলাদেশে যিনি সুন্নি থেকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কাজ করে থাকেন, নির্লস পরিশ্রম করে থাকেন। গত রাত্রিতে বরিশাল থেকে এসেছেন, একটু রেস্ট নাই, তারপর দিন মিলাতের কাজ করে, টাকার জন্য কাজ করে না। বাবা জান বলছে যে মৌলানারা টাকার জন্য কাজ করে না, আল্লাহ এবং রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, বলেন সুবহানাল্লাহ। এরকম একজন আলেমে হক্কানি এবং যিনি ঢাকা ইউনিভার্সিটির এমপিল গবেষক, কিতাবের লেখক, এবং যার আলোচনায় সত্য এবং মিথ্যা পার্থক্য হয়ে যা আপনি বুঝতে পারবেন, হকের দ্বারাই যিনি দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ, এবং বিশিষ্ট ইসলামী গবেষক। আপনারা জানেন কিছুদিন আগে মিডিয়াতে উনি ডিবেট করেছেন, ডিবেটে বাতিলরা ধরাশায়ী হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওনার ইলমে আমলে বরকত দান করে। হ্যাঁ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, গীতি কবি আল্লামা মুফতি রেজাউল কাউসার, এমপিল গবেষক, ঢাকা ইউনিভার্সিটি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব। আসসালামু আলাইকুম।